এই ফুল ব্যাগটি তৈরি করার জন্য এখানে আমি সামারিয়ান সুতা নিয়েছি। এটা আমি মোটা থিকনেসের সুতা নিয়েছি। আপনারা যদি চিকন থিকনেস নেন তাহলে দুটো সুতা মিলিয়ে কাজ করবেন। আমি দুটি কালার দিয়ে এই ব্যাগটি তৈরি করব, এর জন্য দুটি কালার নিলাম। দেখুন আমি এক পার্ট তৈরি করে নিয়েছি, প্রথমে সাদা তারপরে গোলাপি কালার। প্রথমে আমি সাদা সুতা দিয়ে কাজ করব। এখানে আমি সুতার থিকনেস অনুযায়ী হুক নিয়েছি, 2.5 mm হুক নিলাম। শুরুতেই এখানে আমি ম্যাজিক টিন তৈরি করে নেব। ম্যাজিক টিনটা কীভাবে তৈরি করছি দেখুন, এভাবে নিয়ে। আপনারা যদি ম্যাজিক টিন তৈরি করতে না পারেন তাহলে এখানে 4টি অথবা 5টি চেন দিয়ে একটি রিং বানিয়ে নেবেন। এখানে শুরুতেই আমি 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি ম্যাজিক টিনের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করব। সেম গ্যাপের ভিতরেই আমি মোট 14টি ডাবল কুশি করব। দেখুন এখানে আমি 14টি ডাবল কুশি করে নেব। এখানে আমি 14টি ডাবল কুশি করে নিলাম। এবারে প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেনের 3 নাম্বার চেনে জয়েন করে দেব। এবার এই সুতা এভাবে ধরে টান দিলেই কিন্তু ম্যাজিক টিনটি ছোট হয়ে যাবে। 1 2 এই যে 3 নাম্বার ডাবল কুশির উপরে চেইনের মাঝ দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবারে আবার 3টি চেইন করব। আমি আবারও বলছি 3টি চেইন সমান একটি ডাবল কুশি গণনা করা হয়। সেম গ্যাপের ভিতরে আমি আরও একটি ডাবল কুশি করব। 2 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে, প্রতিটি ডাবল কুশির উপরে 2টি করে ডাবল কুশি করব। এখানে 14টি ডাবল কুশির উপরে টোটাল 28টি ডাবল কুশি করে ফিরে আসব। দেখুন সবগুলো ডাবল কুশি করে নিলাম। এবারে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, তাহলে এই রাউন্ডের কাজ কমপ্লিট। দেখুন এবারে আবার 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি, হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এই ডাবল কুশির উপরে কোনো কাজ করব না। 2 নাম্বার যে পাশের যে ডাবল কুশিটি আছে এখানে এসে 2টি ডাবল কুশি করব। দেখুন 2টি ডাবল কুশি করে নিলাম। পরবর্তী 3 নাম্বার যে ডাবল কুশি আছে এখানে একটি ডাবল কুশি করব। 4 নাম্বার ডাবল কুশির উপরে আবার 2টি ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে, প্রথমে একটি ডাবল কুশি, তারপরে ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি। দেখুন একটি ডাবল কুশি করলাম, তারপরে ডাবল কুশির উপরে আবার 2টি ডাবল কুশি করব। একটি 2টি, আবার একটি, পরে ডাবল কুশির উপরে আবার 2টি, এভাবে করে কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবারে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। এবার আমি গোলাপি কালার সুতা দিয়ে কাজ করব, এর জন্য গোলাপি কালার সুতাটি জয়েন দিয়ে নেব। প্রথমে একটি স্লিপ নট করে নেব। দেখুন সুতাটি জয়েন দিবেন কিভাবে। এটা সাদা সুতার ভিতরে লুপসের ভিতরে দিয়ে নিয়ে নিতে হবে। এবারে এখানে 3টি চেইন করব। এই যে অবশিষ্ট যে সুতাগুলো আছে এগুলো আমি এই কাজের ভিতরেই হাইড করে দেব, এভাবে ধরে। 2 নাম্বার ডাবল কুশি, এই যে দেখুন পাশেই যে 2 নাম্বার ডাবল কুশি, এখানে একটি ডাবল কুশি। এবারে 3 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি। রাউন্ডের কাজ সম্পূর্ণই ভিন্ন, মনোযোগ সহকারে দেখুন। দেখুন এখানে 3টি চেইন সমান একটি ডাবল কুশি হলো, 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এবং 3 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে 2টি ডাবল কুশি করলাম। মোট কথা দেখুন এখানে যে একটি ঘরের ডাবল কুশির উপরে যে 2টি ডাবল কুশি ছিল এই 2টি ডাবল কুশির মাঝে 2টি ডাবল কুশি হবে। এবারে দেখুন হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এই যে 4 নাম্বার যে ডাবল কুশিটি আছে 4 নাম্বার ডাবল কুশির এই যে এপাশ দিয়ে নিয়ে পিছন থেকে এপাশে উপরের দিকে আনতে হবে, এভাবে করে ডাবল কুশি করে দিতে হবে। এটা হচ্ছে ব্যাক লুপ ডাবল কুশি। দেখুন এভাবে করে নিতে হবে। এবারে এই যে পরবর্তী যে ডাবল কুশি আছে এই যে পাশেই
এখানে একটি ডাবল কুশি, পরের ডাবল কুশির পরবর্তী যে ডাবল কুশি আছে এর মাঝে দুটি ডাবল কুশি একটি ঘরের ভিতরেই। তাহলে দেখুন এখানে 3টি ডাবল কুশি হলো, এপাশে কিন্তু 4টি ডাবল কুশি দেখা যাচ্ছে। এই যে প্রথম ডাবল কুশিটি, এটি শেষে যখন রাউন্ড আমি জয়েন করব তখন ওই রাউন্ডের সাথে এটা জয়েন হবে। এখানে এই রাউন্ডের জন্য 3টি ডাবল কুশি থাকবে। এই যে পরবর্তী যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির ভিতর দিয়ে ব্যাক লুপ ডাবল কুশি করতে হবে, এভাবে করে নিয়ে। তাহলে দেখুন এরকম সুন্দর একটি ফুলের পাতার ডিজাইন হবে। আমি আরও একটি আপনাদেরকে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। পাশে যে ডাবল কুশিটি আছে ডাবল কুশির এখানে একটি ডাবল কুশি এবং একটি ঘরের ভিতরে যে 2টি ডাবল কুশি আছে এই 2টি ডাবল কুশির ভিতরে 2টি ডাবল কুশি হবে এবং পরবর্তী যে পাশে একটি সিঙ্গেল যে ডাবল কুশিটি আছে এখানে এসে ব্যাক লুপ ডাবল কুশি করতে হবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন শেষ পর্যন্ত আমি করে নিলাম, শেষে কিছু অংশ বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে এই রাউন্ডের কাজও কিন্তু সেম এভাবেই করব। এখানে পাপড়ি উঠাবো, এই যে এ পাশ থেকে এখান দিয়ে আমি জয়েন করব না, এটা ব্যাক লুপ ডাবল কুশি হবে। এই যে দেখুন এই পিছন দিক দিয়ে এখান দিয়ে নিয়ে এ পাশ থেকে এনে স্লিপ স্টিচ করে দেব। দেখুন এই স্লিপ স্টিচ করে দিলাম। এবার সেম গ্যাপে 3টি চেন করলাম, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে যে পাশের ডাবল কুশির যে ফাঁকা স্পেস এখানে এসে একটি ডাবল কুশি করব। পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তার পরবর্তী ডাবল কুশির উপরে আরেকটি ডাবল কুশি। দেখুন এর আগের রাউন্ডে এই যে পাতাতে 3টি ডাবল কুশি ছিল, এই রাউন্ডে এখানে একটি পাতায় 3টি ডাবল কুশি থাকবে। এখানে কোনো ঘরে 2টি ডাবল কুশি করব না। এবার আবার এই যে ব্যাক লুপ ডাবল কুশি আছে ব্যাক লুপ ডাবল কুশির উপরে আবার একটি ব্যাক লুপ ডাবল কুশি করতে হবে। এখানে যেখানে ব্যাক লুপ ডাবল কুশি থাকবে সেখানেই কিন্তু এসে এই ডাবল কুশিটি করতে হবে, অন্য কোথাও করা যাবে না, তাহলে কিন্তু রাউন্ড শেপ আসবে না। পরবর্তী যে ডাবল কুশিটি আছে দেখুন 3টি ডাবল কুশি, এই 3টি ডাবল কুশির উপর আবার 3টি ডাবল কুশি করব। 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নিলাম। এখানে কিন্তু আমি আবার বলছি কোনো ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করিনি, প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করেছি। এবার আবার দেখুন এই যে ব্যাক লুপ ডাবল কুশি, এই যে পিছন দিয়ে নিয়ে সামনে দিয়ে এনে এখানে লুপস এনে একটি ডাবল কুশি করে দেব, তাহলে একটি ব্যাক লুপ ডাবল কুশি হবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। আবার এখানে এসে এই যে প্রথমে যে 3টি চেইন সমান একটি ডাবল কুশি হলো এখানে এসে ব্যাক লুপ ডাবল কুশি করব। এখন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম এবং এখানে প্রথম ডাবল কুশির উপরে ব্যাক লুপ ডাবল কুশি করে দিলাম। আবার 3টি চেইন করব, 3টি চেইন করে এই যে পাশে যে ডাবল কুশিটি আছে এখানে এসে একটি ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন এই যে 3 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে এসে আবার 2টি ডাবল কুশি করব। তাহলে এই রাউন্ডে 4টি ডাবল কুশি হবে। প্রথমে 2টি ডাবল কুশির উপর 2টি ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, তাহলে এখানে 4টি ডাবল কুশি হলো। এবং ব্যাক লুপ ডাবল কুশির উপরে আবার ব্যাক লুপ ডাবল কুশি করতে হবে। আবার দেখুন এই যে এই রাউন্ডে এখানে 1 2 3 4 5 নাম্বার রাউন্ডে 3টি ডাবল কুশি, 6 নাম্বার রাউন্ডে যে রাউন্ডটি এখন আমি করতেছি 6 নাম্বার রাউন্ডে এসে 4টি ডাবল কুশি করতে হবে। 3 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে এসে 2টি ডাবল কুশি করতে হবে এবং ব্যাক লুপ ডাবল কুশির উপরে এসে আবার ব্যাক লুপ ডাবল কুশি করতে হবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। আমি আবার বলছি দেখুন এই যে 4 নাম্বার রাউন্ডে 3টি ডাবল কুশি, 5 নাম্বার রাউন্ডে 3টি ডাবল কুশি, 6 নাম্বার রাউন্ডে এসে এখানে 4টি ডাবল কুশি। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে আবার 3টি চেইন করব, 3টি চেইন সমান একটি ডাবল কুশি। দেখুন এবারে এই যে 6 নাম্বার রাউন্ডে 4টি ডাবল কুশি আছে, সেম এখানে আমি এই রাউন্ডে 7 নাম্বার রাউন্ডও 4টি ডাবল কুশি করব। দেখুন 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি, তাহলে 2টি হলো। 4 নাম্বার এখানে
ডাবল কুশি করে একটি, পরবর্তীতে এখানে একটি। দেখুন 4টি ডাবল কুশি করলাম। এই যে প্রথমে 3টি চেইন সমান একটি ডাবল কুশি, কিন্তু এই ডাবল কুশিটি এই রাউন্ডের শেষের রাউন্ডের পাপড়ির সঙ্গে যোগ হবে। এবারে আবার ব্যাক লুপ ডাবল কুশি করব। এখানে দেখুন 4টি ডাবল কুশি আছে, 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করব। এই রাউন্ডে কোনো ইনক্রিজ হবে না এবং ডিক্রিজও হবে না। 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি। এবারে ব্যাক লুপ ডাবল কুশি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। 6 নাম্বার রাউন্ডে 4টি ডাবল কুশি এবং 7 নাম্বার রাউন্ডেও 4টি ডাবল কুশি। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। আবার 3টে চেইন সমান একটি ডাবল কুশি। এই যে এখানে 4টি ডাবল কুশি আছে, 4টি ডাবল কুশির উপরে এবার আমি 5টি ডাবল কুশি করব। দেখুন 1 2 3, এই যে শেষে যে 4 নাম্বার ডাবল কুশিটি 4, এই 4 নাম্বার ডাবল কুশির উপর আমি 2টি ডাবল কুশি করব। দেখুন তাহলে এখানে 5টি ডাবল কুশি হলো। প্রথমে 3টি ডাবল কুশি করলাম এবং 4 নাম্বার ডাবল কুশির উপরে এসে 2টি ডাবল কুশি করেছি, এখানে এর জন্য 5টি ডাবল কুশি হলো। এবার আবার ব্যাক লুপ ডাবল কুশি। এবারে 4টি ডাবল কুশির উপরে পরপর 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করব। 2 3, এবারে এই যে শেষে যে 4 নাম্বার ডাবল কুশিটি ব্যাক লুপ ডাবল কুশির আগে যে 4 নাম্বার ডাবল কুশি, এখানে এসে 2টি ডাবল কুশি করব। তাহলে এখানে মোট 5টি ডাবল কুশি হলো। 1 2 3 4 5। এবার আবার ব্যাক লুপ ডাবল কুশির উপরে ব্যাক লুপ ডাবল কুশি হবে। এভাবে করে সামনে আমি আরও একটি রাউন্ড করব সেম নিয়মেই। দেখুন এখানে 5টি ডাবল কুশি হলো। পরবর্তী যে রাউন্ডটি আমি করব সামনে আর একটি মাত্র রাউন্ড করব, সেটা হচ্ছে এখানে এই যে শেষে যে 5 নাম্বার যে ডাবল কুশিটি, এখানে এসে 6টি ডাবল কুশি হবে। এখানে এসে 2টি ডাবল কুশি করব। আমি আবার বলছি, এখানে যেভাবে আমি 4 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করেছি, সেম একইভাবে ওখানে এখানে 1 2 3 4, এই যে 5 নাম্বার মাঝে যে 5 নাম্বার যে ডাবল কুশিটি, এখানে এসে 2টি ডাবল কুশি করব। তাহলে ওখানে 6টি ডাবল কুশি হবে। সেম নিয়ম আমি এই রাউন্ড এবং বাকি অফ ক্যামেরা আরও একটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে রাউন্ডের কাজ সম্পূর্ণ ভিন্ন। দেখুন এই যে আমি আগে থেকে একটি ব্যাগ তৈরি করে নিয়েছিলাম, এই ব্যাগের মতো এরকম সুন্দর ফুলের পাপড়ির ঢেউ একটি ডিজাইন তৈরি হবে। এরকম এর জন্য শুরুর দিকেই একটি চেইন করে নিতে হবে। একটি চেইন নিয়ে এই যে দেখুন প্রথম যে ডাবল কুশিটি আছে, প্রথম ডাবল কুশির দেখুন এখানে 2টি লুপস। প্রথম যে সামনের যে লুপসটি আছে, এই লুপসের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করতে হবে। 2 নাম্বার ডাবল কুশির উপরে এই যে প্রথম যে লুপস, এই লুপসের ভিতর দিয়ে একটি ডাবল কুশি, সেম লুপসের ভিতর দিয়ে আমি আরও একটি ডাবল কুশি করব। দেখুন এখানে 2 নাম্বার ডাবল কুশির উপর আমি 2টি ডাবল কুশি করলাম। এখানে সম্পূর্ণ কাজই একটি লুপসের ভিতরে করতে হবে, এখানে 2টি লুপস নিয়ে কাজ করা যাবে না। এবারে ট্রিপল কুশি করব, দেখুন এখানে ট্রিপল কুশি করব। এর জন্য হুকের ভিতরে 2টি প্যাচ দিয়ে পরবর্তী যে ডাবল কুশির উপরে যে একটি লুপস আছে, উপরের সামনের যে লুপসটি, এখান দিয়ে ট্রিপল কুশি করব। দেখুন একটি ট্রিপল কুশি করলাম, সেম গ্যাপের ভিতরেই আরও একটি ট্রিপল কুশি। মোট কথা এখানে 2টি ট্রিপল কুশি হবে একটি গ্যাপের ভিতরে। এবারে আবার এই যে পরবর্তী যে আবার একটি ডাবল কুশি আছে, এখানে এসে একটি ট্রিপল কুশি করব। এবারে পরবর্তী যে ডাবল কুশিটি আছে, এখানে এসে 2টি ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে আবার একটি ডাবল কুশি। শুরুর দিকে যেভাবে শুরু করেছি শেষটাও সেম একইভাবে করতে হবে। একটি চেইন করব, একটি চেইন করে এই যে ব্যাক লুপ ডাবল কুশি আছে, এর যে একটি উপরের লুপস, এখানে একটি সিঙ্গেল কুশি করে দেব। দেখুন এখানে এসে একটি সিঙ্গেল কুশি করে দিলাম। তাহলে এরকম একটি পাতা এখানে বলে দিচ্ছি কিভাবে করলাম।
প্রথমে একটি চেইন দিয়ে একটি ডাবল কুশি করলাম, তারপরে ডাবল কুশি উপরে দুটি ডাবল কুশি, তারপরে ডাবল কুশি উপরে দুইটি, একটি ডাবল কুশি উপরে দুইটি ট্রিপল কুশি, তারপরে ডাবল কুশি উপরে একটি ট্রিপল কুশি, তারপরে ডাবল কুশি উপরে দুইটি ডাবল কুশি, তারপরে ডাবল কুশি উপরে একটি ডাবল কুশি, তারপরে আমি একটি চেইন দিয়ে ব্যাকলপ ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে দিলাম। এবারে আবার একটি চেইন নেব, একটি চেইন নিয়ে পরবর্তী প্রথম যে ডাবল কুশিটি আছে এই প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির 2 নম্বর ডাবল কুশির উপরে দুটি ডাবল কুশি, দেখুন একটি করলাম, এর ভিতরে আবার আরেকটি, তাহলে দুটি ডাবল কুশি হলো। এবারে আবার ট্রিপল কুশি হবে, দেখুন 3 নম্বর ডাবল কুশির উপরে এসে ট্রিপল কুশি করব, এর জন্য দুটি লুপসের ভিতর দিয়ে 3 বার বের করে নেব। আবার সেম ডাবল কুশির উপরে আরও একটি ট্রিপল কুশি, এবারে পরবর্তী ডাবল কুশির উপরে একটি ট্রিপল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে এসে দুইটি ডাবল কুশি, দেখুন সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি করে নিলাম, আরও একটি ডাবল কুশি, শেষের ডাবল কুশির উপরে এসে একটি ডাবল কুশি। এবারে একটি চেইন নেব, একটি চেইন নিয়ে এই যে ব্যাকলুপ ডাবল কুশি আছে এটার উপরের যে লুপটি এখানে এসে একটি সিঙ্গেল কুশি, আবার একটি চেইন নেব, চেইন নিয়ে পরবর্তী যে ডাবল কুশির প্রথম যে ডাবল কুশিটি আছে এখানে এসে একটি ডাবল কুশি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। এবং এই যে আরও একটি পার্ট আছে, মানে একটি ব্যাগের জন্য দুটি পার্ট করতে হবে, এটাতেও সেম একই কাজ করব এটার মতো করে। অফ ক্যামেরায় দুটো পাশে আমি কমপ্লিট করে নিলাম, দেখুন এবারে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এবারে এই যে এই পাশের যে সুতোগুলো আছে এগুলো কেটে নেব। দেখুন এখানে দুইটা পার্টের যে কোনো এক পার্টে এই যে এপাশে যে ব্যাক লুপে একটা একটা করে এই পিছনের যে একটি একটি করে লুপস আছে এই লুপসে কাজ করব। এপাশে আমি উপরের লুপসে কাজ করেছি, পিছন সাইডে পিছনের যে লুপস আছে এই লুপসে কাজ করব। দেখুন এখানে যে সিঙ্গেল কুশি করে কাজটা করেছিলাম এই সিঙ্গেল কুশি থেকে কাজটা শুরু করতে হবে। এপাশে আপনার যে কোনো এক সাইড থেকে শুরু করলেই হবে, তবে এখানে সিঙ্গেল কুশির রাউন্ডটি আছে এখান দিয়ে শুরু করতে হবে। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছিলাম, এবারে এখানে একটি চেন দিলাম, দেখুন চেন দিয়ে এটাকে আমি আটকে নিয়েছি। এখানে আমি 3টা পাপড়ি পর্যন্ত সিঙ্গেল কুশি করব, আপনারা চাইলে 4টা পর্যন্ত করতে পারেন, আমি এখানে 4টা পাপড়ি পর্যন্ত সিঙ্গেল কুশি করব। দেখুন এখানে আমি শুরু দিকে একটি চেন নিয়ে নিয়েছি, এই যে একটি লুপস আছে এই লুপসের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি, পরবর্তী লুপসের ভিতরে আবার সিঙ্গেল কুশি। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে পিছনের সাইডে একটি একটি করে লুপস আছে এই লুপসের ভিতর দিয়ে সিঙ্গেল কুশিগুলো করতে হবে। একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব 5টি পাপড়িতে। এখানে এই যে সিঙ্গেল কুশির ঘর আছে এই ঘরের ভিতরেও একটি সিঙ্গেল কুশি করে দেব। এবারে এই যে পাপড়িতে আমি সিঙ্গেল কুশি করব এখানটাতে আমি এসে আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দুটো পাপড়ির উপর আমি সিঙ্গেল কুশি রাউন্ড করে নিলাম। এবারে দেখুন এই যে এখানে সিঙ্গেল কুশি আছে, দুটি পাপড়ির মাঝে যে একটি সিঙ্গেল কুশি, এখানে এসে আমি একটি স্লিপ স্টিচ করে দিলাম। এবার এখানে 5টি চেইন করব, 2 3 4 5, এটা হচ্ছে বুদাম ঘর, মানে এখানে আমি একটি সুবুদাম লাগাবো। দেখুন সেম গ্যাপের ভিতরে এই যে সিঙ্গেল কুশি ঘর ছিল এখানে আবার একটি স্লিপ স্টিচ করে দিলাম, তাহলে এখানে এই যে বুদাম ঘর তৈরি হয়ে গেল। এবারে আবার পরপর 2টি পাপড়ির উপর আমি সিঙ্গেল কুশি করব, এই যে এটা এবং এটা, এই যে দুটো, এপাশে আমি দুটো সিঙ্গেল কুশি করেছি, এপাশেও 2টি পাপড়ির উপরে সিঙ্গেল কুশি করব।
দেখুন সিঙ্গেল কুশির রাউন্ড আমি করে নিলাম, 4টি পাপড়িতে আমি সিঙ্গেল কুশি করেছি। এবারে বাকি যেগুলো আছে এগুলোর উপরে একটি একটি করে ডাবল কুশি করব। দেখুন এখানে আমি 3টি চেইন করে নেব। 3টি চেইন করে পরবর্তী পাপড়ির শুরুর যে পিছনের যে লুপসটি আছে এখানে একটি ডাবল কুশি, পরবর্তী লুপসে একটি ডাবল কুশি, এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি প্রতিটি পিছনের যে একটি একটি করে লুপস আছে এই লুপসে একটি একটি করে ডাবল কুশি করে ফিরে আসব। এই যে এই পর্যন্ত। এখন সম্পূর্ণ রাউন্ড আমি ডাবল কুশি করে নিলাম এবং এই যে সিঙ্গেল কুশির ঘরটি আছে এখানে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিলাম। দেখুন দেখতে এরকম হবে। এবারে এই যে এই পাশ আছে এই পাশটি এটার সাথে জয়েন করে দেব। এভাবে ধরে এপাশে কিন্তু কোনো কাজ করতে হবে না, এপাশে শুধু জয়েন করে দিলেই এনাফ। এই যে দেখুন সিঙ্গেল কুশির এখানে যে রাউন্ডটি এবং এই পাশে যে সিঙ্গেল কুশির রাউন্ড দুটো সমান করে ধরে জয়েন করতে হবে। এখানে আমি একটি চেইন করে সুতাটি কেটে নেব, কারণ এই কাজটি আমি একটি নিডলের সাহায্যে করব। আপনারা চাইলে হুক দিয়েও করতে পারেন, আমি এখানে নিডলের সাহায্যে করব কাজটি। দেখুন আমি একটি নিডলের সাহায্যে কাজটা করে নেব। নিডলের ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম। এবারে এই যে এখানে যেখানে যে ডাবল কুশির শুরু রাউন্ড এবং এখানে যেখানে স্লিপ স্টিচ পাপড়ির শেষে এবং এই পাপড়ির শেষ থেকে ধরে এভাবে করে লাগিয়ে নিতে হবে। এখানে আমি একটি গিট দিয়ে নিলাম এবং শেষে এই সুতাটি হাইড করে দিব। দেখুন এই যে এপাশের একটি লুপস এবং এখানের একটি লুপসের ভিতর দিয়ে এই যে এপাশের যে পিছনে একটি লুপস ছিল অবশিষ্ট এই লুপসের ভিতর দিয়ে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে। এই যে এপাশে একটি লুপস এবং এপাশে একটি লুপস এভাবে ধরে এভাবে করে যতগুলো ডাবল কুশি আছে সবগুলো ডাবল কুশির উপরে এই কাজটি করতে হবে। সিঙ্গেল কুশিতে এই কাজটি করা যাবে না, আমি সবগুলো ডাবল কুশিতে এভাবে করে কাজটা কমপ্লিট করে ফিরে আসব। দেখুন শেষ পর্যন্ত এই যে সিঙ্গেল কুশি পর্যন্ত আমি কাজটি করে নিলাম। এবারে সুতাটি ভিতর দিয়ে হাইড করে দিব এভাবে করে। এবারে ভিতরে এভাবে নিয়ে সুতাটি হাইড করে আমি সুতাটি কেটে দেব। তৈরি হয়ে গেল সুন্দর এই সামারিয়ান সুতায় ডেইজি ফুলের ব্যাগ। দুপাশে কিন্তু সেম এক। এবারে এই যে ফিতার কাজটি করব। প্রথমে একটি স্লিপ নট করে নিলাম। এবার এখানে আমি চেইন তৈরি করে নেব। আপনাদের যতটুকু প্রয়োজন ব্যাগের হাতল ততটুকু আপনারা করে নেবেন। আমি আমার মতো করে এটি বানিয়ে নেব। এভাবে করে আমি চেইন তৈরি করে নেব। এখানে আমি 25 ইঞ্চি পর্যন্ত চেইন বানিয়ে নিলাম। আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে চেইন বানিয়ে নেবেন। দেখুন হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে 3 নাম্বার যে ডাবল কুশিটি চেইন আছে এই চেইনের এখান দিয়ে আমি হাফ ডাবল কুশি করব। দেখুন হাফ ডাবল কুশি হচ্ছে একবার লুপস বের করে তারপর আরেকবার লুপস মানে দুইবার লুপস বের করে হাফ ডাবল কুশিতে 3টি লুপসের ভিতরে দিয়ে একসঙ্গে আমি হুকটি বের করে নেব। এটা হচ্ছে হাফ ডাবল কুশি। সেম পরবর্তী যে চেইনটি আছে চেইনের উপরের যে লুপস আছে এই লুপসের ভিতর দিয়ে হাফ ডাবল কুশি করব। আমার হাতের দিকে ফলো করুন তাহলে বুঝতে পারবেন। একটি চেইনের দুটি লুপস থাকে। প্রথম উপরে যে লুপসটি আছে এই লুপসে আমি কাজ করব। দুটি লুপস মিলিয়ে কাজ করা যাবে না, তাহলে কাজের ফিনিশিং কিন্তু ভালো হবে না এবং কাজটিও কিন্তু সম্পূর্ণ হবে না। দেখুন এভাবে করে সম্পূর্ণ
এই যে শেষ পর্যন্ত চেনের একটি একটি করে হাফ ডাবল কুশি করে নেব। এভাবে করে হাফ ডাবল কুশি করব। প্রতিটি চেনে একটি একটি করে হাফ ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে একটি চেন করে সুতোটা আমি কেটে নেব। সর্বশেষ একটি অনুরোধ হচ্ছে, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এটা এখানে আমি এবারে জয়েন করে দেব, এভাবে করে লাগিয়ে দেব এবং এই যে এপাশে আমি এখান দিয়ে জয়েন দিয়ে লাগিয়ে দেব। দেখুন এক পাশ আমি লাগিয়ে নিয়েছি, অপর সাইডটি দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতর সাইডে এভাবে করে রেখে উপর থেকে এভাবে করে লাগিয়ে নেব। এখান থেকে ধরে আমি এটা গিট দিয়ে দেব। এভাবে করে গিট দিয়ে পরে সেলাই দিয়ে দেব। দেখুন এই যে ভিতরে এভাবে রেখেই কাজটি করে নিতে হবে। এই যে এপাশ থেকে নিয়ে আবার এপাশ দিয়ে এপাশে করে লাগিয়ে দিতে হবে। এবার আবার এপাশ থেকে গিট দিয়ে লাগিয়ে নেব। দেখুন এবারে এই যে কাজের ভিতর দিয়ে এভাবে করে সুতাটি হাট করে এখানে একটি গিট দিয়ে দেব। তারপরে আবার কাজের ভিতর দিয়ে কিছুটা নিয়ে সুতাটি কেটে দেব। এই যে তৈরি হয়ে গেল সুন্দর এই ডেজি ফুলের ব্যাগটি। এই সুতাটি সেম একইভাবে এখানে হাইড করে দেব এবং এখানে এই যে একটি বুদাম ঘর করেছি এই বুদামটি এখানে লাগিয়ে দেব। দেখুন চারটি ফুলের মাঝে এখানে দুইটি যে ফুলের পাপড়ির মাঝে একটি গ্যাপ করেছি, সেম এখানে এই বুদামটি আমি সেট করে নেব। এখানে যে চারটি পাপড়ি আছে চারটি পাপড়ির মাঝে এপাশে দুইটি এপাশে দুইটি এই যে সিঙ্গেল কুশি করে এখানে সুতাটি লাগিয়ে নেব। আগে আমি সুতাটি সেট করে রাখি। দেখুন সেট করে এবারে এই বুদামটি এখানে লাগিয়ে নেব। এবার রেখে এখান দিয়ে আমি এই বুদামটি লাগিয়ে দেবো। আপনারা চাইলে এখানে টি বুদামও লাগাতে পারবেন। আমি এখানে বুদাম লাগিয়ে দিচ্ছি। দেখুন এই পাশ থেকে এপাশে এবং ভিতর দিয়ে আবার এই পাশে এনে এটি সেট করে নেব। এভাবে করে বুদামটি লাগিয়ে নিলাম। এবারে এই যে আমি একটি বুদামের জন্য ঘর করেছিলাম এটি দিয়ে এখানে এভাবে করে সেট করে দিলেই কিন্তু দেখুন সেট হয়ে যাবে। কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।